শীর্ষ ডেভিডকে ধরে ক্রেডিট করে দিয়েছে। যেই মোসের বাহাদুরি দেখিয়ে আধিপত্য বিস্তার করেছিল এই ডেভিড, যার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। সে 5 তারকা হোটেল থেকে শুরু করে নামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র ব্যবহার করত এবং সেই সকল ছবিগুলোই সোশ্যাল মিডিয়া আপলোড করে তার রাজত্ব বিস্তার করে ঘুরে বেড়াচ্ছিল। সেই ডেভিডকে গতকাল আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে আসে। তখন সেই ডেভিডকে দেখলে যেন চেনাই যাচ্ছিল না, মনে হচ্ছে ওকে পুরো ক্রেডিট করে দিয়েছে। ডেভিডের সেই মোসগুলো নেই, যে মোসটাকে দেখিয়েই তিনি ছবিগুলো তুলতেন। নিজেই নিজের মোস কেটেছেন, চুল কেটেছেন এবং তার বেশ পাল্টে এই সমাজের মধ্যেই ঘুরে বেড়াচ্ছিলেন। চিন্তা করেছে ডেভিডকে কেউ আর চিনতে পারবে না, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পারেননি। তার সাথে আরো 3 জনকে, মোট 4 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। হয়তোবা এখন তাদের কাছ থেকে আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে। আসলে চট্টগ্রামের একজন সাধারণ মানুষ হঠাৎ করে কিভাবে একজন শীর্ষ হয়ে গেল, এটাই এখন দেখার পালা। গত বছরের 30 মার্চ চট্টগ্রামের বাকুলিয়া এলাকায় ও ওই বছরের 23 মে রাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢাকাইয়া আকবর মামলার তদন্ত 7টি ফৌজদারি মামলার আসামি তিনি। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে আজ বুধবার ভোরে যশোর থেকে বেনাপুলে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় ইমন ও সহকারী ঢাকার শ্যামপুরের আল ইসলাম আলিফ ওরফে তমাল, মতিঝিলের মোহাম্মদ শামীম ও নোয়াখালীর জেলার মোহাম্মদ সাফায়েত হোসেনকে। এই ডেভিডের বিরুদ্ধে প্রায় 4টি মামলা রয়েছে। এরপরও উনি বুক ফুলিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছবি আপলোড করত, নামি দামি রেস্টুরেন্টের মধ্যে বসে সেখানে বৈঠক করত তার সাথে থাকা অন্যান্য সন্ত্রাসীদেরকে নিয়েই। এই ডেভিড এতদিন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে ছিল, কিন্তু গতকাল তাকে করতে সক্ষম হয়েছে। এরকম ডেভিডের মতো আরো হাজারো শীর্ষ সন্ত্রাসীরাই আমাদের সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তারাই একের পর এক অপকর্ম সংগঠিত করে যাচ্ছে। তারা হয়তোবা সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করে না, ডেভিড ছবি আপলোড করেছে, তাই তিনি রাতারাতি ভাইরাল হয়েছে এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমরা চাই বাংলাদেশে থাকা এই ডেভিডের মতো সকল আসামিকে ধরেই বাংলাদেশের সর্বোচ্চ আইন ধারা তাদের শাস্তি দেওয়া হোক। গতকাল গোপন সূত্রে পুলিশের কাছে একটি খবর আসে, এই ডেভিড চক্র দেশ থেকে পালাতে রওনা দিয়েছে। এই খবরের সূত্রে পুলিশ ভোরের বেলা ডেভিডকে সহ আরো 4 জনকে আটক করে, তাদের গাড়ি রোধ করে। গাড়ি থেকে 4 জনকে বের করে আনার পর পুলিশ প্রথমে তাদেরকে চিনতে পারছিল না। এরপর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ওইখানে ইমন নামে ডেভিড রয়েছে। পুলিশ যদি চায় প্রত্যেকটা সন্ত্রাসীকে ধরে নিয়ে আসতে পারে। আসুন পুলিশকে সহায়তা করি তাদের এই সকল কার্যক্রমে। হ্যাঁ, প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। এখনই পেজটাকে ফলো করে রাখেন।